আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা 5টা প্রোডাক্ট আছে এখানে। তো এগুলো মূলত আমাদের হচ্ছে এই শশা গাছের যে সাদামাছি পোকাটি আছে, অর্থাৎ সাদামাছি বা থ্রিপস যেগুলো আছে, এগুলো দমার জন্য কিন্তু অত্যন্ত ভালো মানের কীটনাশক। দেখেন দর্শক বন্ধুরা, এই পাতার নিচে কিন্তু সাদামাছি অবস্থান করে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাকে দেখাই, দেখেন এই পাতার নিচে কিন্তু তারা অবস্থান করে। দেখতে পাচ্ছেন এই যে কচি পাতার নিচে, দেখেন দর্শক বন্ধুরা, এই দেখেন সাদামাছি দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে সাদামাছি এবং থ্রিপস থাকে হচ্ছে দেখেন এই যে কচি পাতার এই যে মুজির অংশগুলোতে। এখানে দেখবেন ছোট ছোট লাল পোকা আছে অথবা কালো পোকা থাকবে। এরা হচ্ছে এই আমাদের যে নতুন কচি অংশগুলো আছে এখানে রস শোষণ করে খাওয়ার কারণে এই আগাটা কুকড়িয়ে যায় বা আর বৃদ্ধি হয় না। এবং সাদামাছি যখন আক্রমণ করে দেখেন এখানে এই যে হালকা হলুদ সপ সপ দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ পাতার নিচে তারা কিন্তু প্রচুর পরিমাণ আক্রমণ করেছিল। তো মূলত এখন খুব কম হয়ে গেছে, আমরা কীটনাশক স্প্রে করেছি। তো মূলত আজকে আপনাদেরকে জানাবো যে কোন ধরনের কীটনাশক স্প্রে করলে শশা গাছের সাদামাছি এবং থ্রিপস পোকা সুন্দরভাবে দমন করতে পারবেন এবং এটা 100% কার্যকরিতা। তো মূলত এখানে 5টা কীটনাশক আছে, এগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পেয়ে যাবেন। যদি প্রথমে আমি আলোচনা করি সেটা হচ্ছে দেখেন এটি হচ্ছে বায়ার কোম্পানি একটি কীটনাশক, নাম হচ্ছে আপনাদের মোভেন্টু। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মোভেন্টু, এটি কিন্তু অত্যন্ত ভালো এবং জনপ্রিয় একটি কীটনাশক, যেটা সাদামাছি দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে। হালকা থ্রিপস দমন করে, বাট এটা কিন্তু সাদামাছি দমনের জন্য অত্যন্ত ভালো। তো চাইলে কিন্তু আপনারা এই মোভেন্টু কীটনাশকটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে যদি স্প্রে করেন, আমাদের পাতার নিচে স্প্রে করার একটু চেষ্টা করবেন গাছটা ভিজিয়ে, তাহলে দেখবেন আমাদের যে সাদামাছি যেগুলো থাকবে 100% ইনশাল্লাহ প্রতিকার পাবেন এই মোভেন্টুটা স্প্রে করে। মূলত এটা 7 দিন পর একদিন স্প্রে করতে পারেন মূলত শশা খেতে। যদি আক্রমণের মাত্রা বেশি থাকে প্রথম স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে আরেকটা স্প্রে দিবেন। এটা আমাদের প্রথম একটি প্রোডাক্ট, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পেয়ে যাবেন, শুধুমাত্র বোতলের কালারটা হয়তো আলাদা হতে পারে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, এখানে আরেকটি প্রোডাক্ট হচ্ছে সিনজেন্টা কোম্পানির পেগাসাস। এটা কিন্তু অত্যন্ত ভালো এবং জনপ্রিয় সাদামাছি এবং মাকড় দমনের জন্য বা থ্রিপসের জন্য। দেখতে পাচ্ছেন শশা গাছের এই পাতাগুলো আপনাদের যদি কুকড়িয়ে যায় বা অত্যন্ত সাদামাছির আক্রমণের মাত্রা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই পেগাসাস ব্যবহার করতে পারেন। এটাও মূলত আমাদের প্রতি লিটার পানিতে 0.5 মিলি অর্থাৎ হাফ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, এটা বেশি দেওয়ার দরকার নেই। এটা যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন সাদামাছি, মাকড়, থ্রিপস এগুলো মোটামুটি ইনশাল্লাহ দমন হয়ে যাবে, বা এটা যে ক্ষতি লক্ষণ বা ক্ষতি করে এগুলো ক্ষতি আপনারা আর আপনাদের ফসলে দেখতে পাবেন না। তো চাইলে এই পেগাসাসটাও কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। আচ্ছা, পরবর্তী দর্শক বন্ধুরা আরেকটি প্রোডাক্ট হচ্ছে দেখেন গ্ল্যাডিয়াস। এটি কিন্তু অটো কোম্পানির জনপ্রিয় একটি প্রোডাক্ট, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যায়, শুধুমাত্র বোতলের কালারটা আলাদা। এটা সাদামাছি এবং থ্রিপস দমনের জন্য অত্যন্ত ভালো। এটা প্রতি লিটার পানিতে 0.5 মিলি অর্থাৎ হাফ মিলি থেকে 1 মিলি হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে সাদামাছি এবং থ্রিপস থাকবে না। এটাও কিন্তু 7 দিন পর স্প্রে করতে পারেন। জাস্ট সন্ধ্যার আগে একবার পাতার নিচে স্প্রে করার চেষ্টা করবেন, তাহলে পাতার নিচে যে শোষক পোকাগুলো থাকে এগুলো অত্যন্ত দ্রুত দমন হয়ে যাবে এবং গাছের যে ক্ষতির লক্ষণগুলো থাকবে এগুলো থাকবে না। তো চাইলে কিন্তু অবশ্যই এই গ্ল্যাডিয়াস 10SC এই কীটনাশকটি স্প্রে করতে পারেন, এটা অটো কোম্পানির একটি প্রোডাক্ট। আচ্ছা, পরবর্তী দর্শক বন্ধু আরেকটি কীটনাশকের কথা বলি, এর নাম হচ্ছে ট্রেসার। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি জৈব বালাইনাশক। এটা হচ্ছে অটো কোম্পানির আর একটা প্রোডাক্ট, তবে এই গ্রুপের স্পেনোসাইড গ্রুপের বিভিন্ন কোম্পানি কীটনাশক পাবেন। এটা সবচেয়ে ভালো মানের থ্রিপস, সাদামাছি অর্থাৎ পাতা খেকো অর্থাৎ যত ক্ষতিকর পোকা আছে আমাদের শশা ক্ষেতের সবগুলো দমন করতে পারবেন ছোট্ট এই কীটনাশক দ্বারা। তো এটা মূলত প্রতি 16 থেকে 20 লিটার পানিতে 7 থেকে 8 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এটা মূলত আমাদের গাছের সাদামাছি সহ থ্রিপস যেগুলো থাকবে ইনশাল্লাহ 100% দমন করতে পারবেন এই ট্রেসারটা ব্যবহার করে। তো দর্শক বন্ধুরা, মূলত যারা শশা চাষ করেছেন চাইলে কিন্তু এগুলো মাঝে মাঝে স্প্রে করতে পারেন। এর সঙ্গে কোনো কীটনাশক মেশানো যাবে না, কোনো ছত্রাকনাশক মেশানো যাবে না, কোনো পিজিআর বা ভিটামিন কোনো কিছু মেশানো যাবে না। জাস্ট শুধুমাত্র এই ট্রেসারটা আলাদাভাবে স্প্রে করতে হবে এবং এটা দেওয়ার 3 দিন আগে কোনো কীটনাশক স্প্রে করা যাবে না এবং এটা দেওয়ার 3 দিনের মধ্যে কোনো কীটনাশক বা কোনো পিজিআর স্প্রে করবেন না বা ভিটামিন স্প্রে করবেন না এবং ছত্রাকনাশক স্প্রে করা যাবে না, তাহলে এটা রেজাল্টটা ভালো দেখতে পাবেন না। আচ্ছা, পরবর্তীতে লাস্ট আরেকটি কীটনাশক হচ্ছে এসএ কোম্পানির পাইরাজিন। দর্শক বন্ধুরা, মূলত দেখেন এই পাইরাজিনের নামটা শুনলে অনেকে মনে করবেন যে এটা তো কারেন্ট পোকার কীটনাশক বা বাদামি গাছ ফড়িংয়ের কীটনাশক। তো মূলত দর্শক বন্ধুরা এই পাইরাজিন 70WDG এটি হচ্ছে ধানের বাদামি গাছ ফড়িংয়ের কীটনাশক। এটি কিন্তু দুটি গ্রুপের সক্রিয় উপাদান তৈরি একটি কীটনাশক, পাইমেট্রোজিন প্লাস নিটেন পাইরাম। মূলত দর্শক বন্ধুরা এই কীটনাশক দ্বারা আমাদের বাদামি গাছ ফড়িং বা শোষক পোকা দমনের জন্য কাজ করে থাকে বা কাজ করায়। তো মূলত এটা যদি আপনারা স্প্রে করেন শশা গাছের থ্রিপস এবং সাদামাছি, মাকড় ইত্যাদি শোষক পোকা আপনাদের জমিতে থাকবে না। অর্থাৎ পাইরাজিন আমাদের যদি আপনারা 10 গ্রাম যদি আপনারা 20 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু মূলত এই গাছের শোষক পোকা যেগুলো আছে একদম থাকবে না এবং গাছগুলো রোগ মুক্ত থাকবে এবং সুন্দরভাবে আগাগুলো বৃদ্ধি পাবে, অর্থাৎ গাছের সঠিক ফলন পাবেন। তো চাইলে পাইরাজিনটা স্প্রে করতে পারেন অথবা
এই যে পাইমেট্রোজিন প্লাস নিটেন পাইরাম গ্রুপের কারেন্ট পোকা দমনের জন্য যে সকল কীটনাশক আছে সেগুলো স্প্রে করেও কিন্তু এই শোষক পোকা, সাদামাছি বা থ্রিপস এগুলো দমন করতে পারেন। দর্শক বন্ধুরা, মূলত এখন কথা হচ্ছে আমি যে কীটনাশকগুলোর নাম বললাম বা দেখালাম এখানে 5টা প্রোডাক্ট, তো আপনারা কি এগুলি একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন? না, আপনারা আলাদা আলাদাভাবে যখন যেটা হাতের কাছে পাবেন ঘুরিয়ে ফিরে অল্টারনেট করে কীটনাশকগুলো স্প্রে করার চেষ্টা করবেন। একটা কীটনাশক একটা ফসলে এক নাগাদে 3বারে বেশি স্প্রে করবেন না। আপনি পাইরাজিন দিয়েছেন, আপনি 5 দিন পরে পেগাসাস দিবেন, এই পেগাসাস দিয়েছেন 5 দিন পরে মোভেন্টু দিবেন, ওইটা দিয়েছেন 5 দিন পর গ্ল্যাডিয়াস দিলেন, এটার মাঝামাঝি ট্রেসার দিলেন। এইগুলো ঘুরিয়ে ফিরে যদি স্প্রে করেন মূলত আমাদের শশা গাছগুলো সুস্থ সুন্দর থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল দেখতে পাবেন এবং সর্বোচ্চ ফলন পাবেন। ধন্যবাদ।